আচ্ছা, আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, মানে ডিওটি কোর্স। আর বিশেষ করে এনসিএইচপির নতুন গাইডলাইন অনুযায়ী যে ইন্টার্নশিপটা এখন বাধ্যতামূলক, সেটার সব খুঁটিনাটি বিষয় আমরা জেনে নেব। সত্যি বলতে, স্বাস্থ্যসেবার জগতে ঢোকার জন্য এটা কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ দরজা। কখনো ভেবে দেখেছেন একজন সাধারণ স্টুডেন্ট কিভাবে একটা মডার্ন সার্জিক্যাল টিমের একজন কি প্লেয়ার, মানে একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন? আজকের আলোচনাটা ঠিক সেই জার্নিটা নিয়ে, যেখানে ঠিকঠাক ট্রেনিং আর জ্ঞানের হাত ধরে একজন শিক্ষার্থী হয়ে ওঠেন একজন অপরিহার্য স্বাস্থ্যকর্মী। চলুন তাহলে সবার আগে একটু বুঝে নেওয়া যাক, এই যে স্বাস্থ্যসেবার এত বড় জগৎ, সেখানে এই প্রফেশনটার ভূমিকা ঠিক কতটা ভাইটাল। দেখুন, আমাদের দেশের হেলথ সিস্টেমটা মূলত ডাক্তারকেন্দ্রিক, তাই না? কিন্তু ব্যাপারটা হলো, ভালো পরিষেবা দিতে গেলে বা সবার কাছে হেলথ কেয়ার পৌঁছে দিতে গেলে শুধু ডাক্তার থাকলেই তো হবে না। এখন দক্ষ অ্যালাইড আর হেলথ কেয়ার প্রফেশনালসদের চাহিদা তাই হু হু করে বাড়ছে। আসলে তো এনারাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার শির দাঁড়াটাকে মজবুত করে তুলছেন। আর একটা খুব জরুরি ব্যাপার হলো, এই পুরো ফিল্ডটা এখন একটা সরকারি সংস্থার নিয়ন্ত্রণে। নামটা হলো ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস, মানে এনসিএইচপি। এই সংস্থাটাই কিন্তু এই ধরনের সব কোর্স আর প্রফেশনকে রেগুলেট করে, মানে স্বীকৃতি দেয়। আর এর ফলে কি হয়েছে জানেন? এই কোর্সগুলোর একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, একটা প্রফেশনাল ভ্যালিউ তৈরি হয়েছে। তাহলে প্রশ্ন হলো, একজন অ্যানেস্থেশিয়া আর অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট ঠিক কী কাজ করেন? সোজা কথায়, উনি একজন স্পেশালিস্ট যিনি সার্জিক্যাল আর অ্যানেস্থেশিয়া টিমকে সরাসরি হেল্প করেন। ওনার মূল কাজ অপারেশন থিয়েটারকে সার্জারির জন্য একদম রেডি রাখা আর পুরো প্রসেসটা যাতে একদম স্মুথলি চলে সেটা দেখা। ওকে, তো চলুন এবার প্রোগ্রামটার ভেতরের দিকে একটু ঢোকা যাক। এই স্ট্রাকচারটা কেমন, কি পড়তে হয় সবটা একটু দেখে নিই। এই পুরো প্রোগ্রামটা হলো 2.5 বছরের। প্রথম বছরে থাকে বেসিক, মানে ফাউন্ডেশনাল সাবজেক্টগুলো। দ্বিতীয় বছরে আসে আরও অ্যাডভান্সড ক্লিনিক্যাল টপিক। আর একদম শেষ 6 মাস হলো সবচেয়ে ক্রুশাল পার্ট, বাধ্যতামূলক ক্লিনিক্যাল ইন্টার্নশিপ। এখানেই তো আসল খেলা, যখন স্টুডেন্টরা সরাসরি হাসপাতালে কাজ করার সুযোগ পায়। এই কোর্সের সিলেবাসটা কিন্তু বেশ বড়সড়। একদিকে যেমন অ্যানাটমি, ফিজিওলজি বা ফার্মাকোলজি মতো বেসিক জিনিসগুলো শিখতে হয়, তেমনি অন্যদিকে অ্যানেস্থেশিয়ার মূল প্রিন্সিপাল, বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিওর আর ইনফেকশন কন্ট্রোলের মতো স্পেশালাইজড জ্ঞানও নিতে হয়। এখানেই শেষ নয়, এর সাথে মেডিকেল ল আর এথিক্সের মতো বিষয়গুলো থাকে, যা একজন প্রফেশনালকে আরও বেশি দায়িত্বশীল করে তোলে। এই প্রোগ্রামের একটা দারুণ ব্যাপার হলো, এটা পুরোপুরি কম্পিটেন্সি বেসড। মানেটা কি? মানে হলো, এখানে শুধু বই পড়া বিদ্যার ওপর জোর দেওয়া হয় না। আসল ফোকাসটা থাকে হাতে কলমে শেখার ওপর। মানে একটা রিয়েল ক্লিনিক্যাল সেটিংয়ে কাজ করার জন্য যে স্কিলগুলো দরকার, ঠিক সেগুলোর ওপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। এবার আমরা আসছি সেই পর্যায়ে, যেটা একজন স্টুডেন্টকে সত্যিকারের প্রফেশনালে বদলে দেয়। হ্যাঁ, বাধ্যতামূলক ইন্টার্নশিপ। এটাই কিন্তু আসল প্রুভিং গ্রাউন্ড, মানে আসল পরীক্ষার জায়গা। একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, এই ইন্টার্নশিপ কিন্তু কোনো পার্ট টাইম ব্যাপার নয়। এটা একটা ফুল টাইম কমিটমেন্ট। একজন ইন্টার্নকে রোজ কম করে 8 ঘন্টা হাসপাতালে ডিউটি করতে হয়। আর এটাই তো তাদের প্রফেশনাল লাইফের জন্য তৈরি করে দেয়। আর হ্যাঁ, কাজের স্বীকৃতি হিসেবে স্টাইপেন্ডের কথাও তো ভাবতে হবে। এনসিএএইচপি এর গাইডলাইন কিন্তু বলছে যে ইন্টার্নশিপের সময় একজন স্টুডেন্টকে মাসে মিনিমাম 20,000 টাকা স্টাইপেন্ড দেওয়ার কথা। এটা তাদের খাটুনির একটা সম্মান, তাই না? ইন্টার্নশিপের সময় স্টুডেন্টদের হাসপাতালের বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে ঘোরানো হয়। যেমন ধরুন, অপারেশন থিয়েটার বা ওটি তো আছেই, সাথে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট মানে আইসিইউ, এমার্জেন্সি ডিপার্টমেন্ট আর সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্ট বা সিএসএসডিতেও কাজ করতে হয়, যেখানে সার্জারির সব যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। এই রোটেশনের ফলে তাদের একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স হয়। তো ইন্টার্নশিপে ঠিক কি স্কিলের উপর নজর দেয়া হয়? কয়েকটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন, সার্জন চাওয়ার আগেই বুঝতে পারা যে কোন যন্ত্রটা লাগবে আর সেটা রেডি রাখা। পুরো টিমের সাথে পরিষ্কারভাবে কমিউনিকেট করা। কোনো এমার্জেন্সি সিচুয়েশনে প্রোটোকল মেনে ঠিকঠাক হেল্প করা।
আর অবশ্যই জীবাণুমুক্ত পরিবেশ মানে এসেপটিক ফিল্ড বজায় রাখা এগুলো কিন্তু সাংঘাতিক জরুরি স্কিল। বেশ, কোর্স আর ইন্টার্নশিপ তো শেষ হলো, এরপর কি? মানে প্রফেশনাল কেরিয়ারটা কেমন হতে পারে? চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। ডিপ্লোমা কমপ্লিট করার পর কাজের সুযোগ কিন্তু অনেক। সরকারি বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম, ট্রমা সেন্টার, আইসিইউ, এমনকি স্পেশালাইজড সার্জিক্যাল সেন্টার, এই সব জায়গাতেই কিন্তু কাজের দরজা খোলা। তবে মনে রাখতে হবে এই প্রফেশনটা কয়েকটা খুব শক্ত খুঁটির উপর দাঁড়িয়ে আছে, যেমন প্রফেশনাল সততা, রোগীর সেফটি আর খুব কড়া একটা এথিক্যাল কোড মেনে চলা। এই গুণগুলো ছাড়া এত সেন্সিটিভ একটা ফিল্ডে সফল হওয়াটা প্রায় অসম্ভব। ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার। সরকার কিন্তু ধীরে ধীরে ডিপ্লোমা লেভেলের কোর্স থেকে সরে এসে ব্যাচেলর ডিগ্রি বা স্নাতক স্তরের কোর্স চালু করার দিকে এগোচ্ছে। কেন? কারণটা খুব সহজ। এই পেশার মানকে আরও উঁচু স্তরে নিয়ে যাওয়া আর প্রফেশনালদের জন্য আরও ভালো সুযোগ তৈরি করা। তাহলে বুঝতেই পারছেন, এই ডিপ্লোমাটা আসলে এই কেরিয়ারের প্রথম ধাপ, এটাই শেষ কথা নয়। আসল প্রশ্নটা হলো, এই যে চিকিৎসা জগৎটা এত দ্রুত বদলাচ্ছে, তার সাথে তাল মিলিয়ে নিজের কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য এই যে লাইফ লং লার্নিং বা সারা জীবন ধরে শেখার ব্যাপারটা, সেটাকে কিভাবে আপন করে নেওয়া হবে, এটা কিন্তু ভাবার বিষয়।